শীতের আমেজ কাটিয়ে প্রকৃতি যখন বাসন্তী রঙে সেজে ওঠে তখনই বাঙালির ঘরে ঘরে বেজে ওঠে একটাই সুর, সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সরস্বতী পুজো আর বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ সরস্বতী পুজো মানেই তো শুধু পুজো নয়, এটা আমাদের বাঙালির কাছে এক বিশাল বড় আবেগ। স্কুল জীবনে সেই প্রথম শাড়ি পাঞ্জাবি পরা থেকে শুরু করে বন্ধুর সাথে প্যান্ডেল হপিং, আজ আমরা কথা বলবো সেই সব নস্টালজিয়া নিয়ে। আচ্ছা, আপনাদের মনে আছে ছোটবেলার সেই নিয়মটা? পুজোর আগের দিন থেকে বই খুলে দেখা বারণ, সব বই ঠাকুরের পায়ের কাছে জমা দিতে হতো। মনে মনে বিশ্বাস ছিল আজকের দিনটা না পড়লে মা বোধহয় সব পড়া মাথায় ঢুকিয়ে দেবেন। আর হ্যাঁ, পুজোর আগে কুল খাওয়ার সেই কড়া শাসন, যে কুল খেলে মা সরস্বতী নাকি রুষ্ট হন। আজকের দিনে দাঁড়িয়ে ওই ছোট ছোট ভয়গুলোই যেন এক অদ্ভুত আনন্দ দেয়। সরস্বতী পুজোর সকাল মানেই এক অদ্ভুত ব্যস্ততা। স্নান সেরে বাসন্তী রঙের পোশাকে সেজে পাড়ার প্যান্ডেল বা স্কুলে অঞ্জলি দেওয়া, আর পুষ্পাঞ্জলি শেষে সেই তপ্ত খিচুড়ি, লাবড়া আর কুলের চাটনি, এটাই যেন পৃথিবীর শ্রেষ্ঠ অমৃত। শুধু স্কুল কলেজ নয়, সরস্বতী পুজো মানেই তো অগুনতি শিশুর শিক্ষার হাতে খড়ি, নতুন স্লেট আর চক পেন্সিল দিয়ে বিদ্যার জগতে পা রাখা। আজকের দিনে মা সরস্বতীর কাছে প্রার্থনা করি আগামী প্রজন্মের ভবিষ্যৎ যেন জ্ঞানের আলোয় উজ্জ্বল হয়ে ওঠে। আসল কথাটা না বললে কি হয়, সরস্বতী পুজোকে কিন্তু আমরা বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলি। হলুদ শাড়ি আর পাঞ্জাবিতে একে অপরকে দেখে সেই মিষ্টি হাসি, আর পাড়ার মোড়ে জটলা করে বন্ধুদের সাথে আড্ডা, এটা ছাড়া আমাদের পুজোটা একদম অসম্পূর্ণ। যুগ বদলেছে, পড়াশোনার ধরন বদলেছে, কিন্তু সরস্বতী পুজোর সেই চিরন্তন আবেগ আজও আমাদের মনে একই রকম রয়ে গেছে। আপনার ছোটবেলার সরস্বতী পুজোর সবচেয়ে প্রিয় স্মৃতি কোনটা? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।